এই সমাজে বাচ্চা অ্যাবর্শন হয় না? বাচ্চা কিন্তু অ্যাবর্শন করে। মা বোন যারা আসছেন ভালো করে শুনে নেন রে মা। অনেকে একটা বাচ্চা দুইটা বাচ্চা হওয়ার পরে স্বামী স্ত্রী বুদ্ধি করে আর বাচ্চা আমরা নিব না, খাওয়াবো কি বলেন তো? এই যে যারা মুরব্বী বাবজানরা আছেন বাবা বলেন তো, অনেকে 5 ভাই 6 বোন 4 বোন 3 ভাই আছেন না আপনারা যারা মুরব্বী আছেন? আপনারা কি না খেয়ে মারা গেছেন? রেজেকের মালিক কে? ক্ষমতার মালিক কে? রেজেকের মালিক আল্লাহ। ক্ষমতার মালিক কে? যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের পাচাটা, বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালাই ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লাই গেল মোদের সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পাই যে আলেমে। বলেন ঠিক কিনা বলেন? তাহলে ক্ষমতার মালিক কে? রিজেকের মালিক কে? কোন মা বোন যারা আছেন মা গো, খবরদার খবরদার বাচ্চা কিন্তু নষ্ট করবেন না। যদি বাচ্চা যদি নষ্ট করেন, আপনাদের এলাকায় ক্লিনিক আছে না? যদি কেউ ডিএনসি করেন, এমআর করেন, শুনে রাখেন, এমআর যদি করেন, কারণ এমআর করলে কিন্তু 5টা ক্ষতি আছে। কয়টা ক্ষতি? আর ডিএনসি যারা করেন, আমার বাসা যেহেতু নওগাঁ শহরে, হাসপাতালেই বাসা আমার 5 তলাতে, যে ডাক্তারগুলো থাকে, হুজুর ও হুজুর, আমরা যে প্রত্যেকটা মেয়েকে সিজার করাই, কি করাই বাবা? সিজার যে করাই হুজুর, প্রত্যেকটা মেয়েকে যখন চেম্বারে আসে, আসলে ওরাদের ধৈর্য কম। কারণ প্রত্যেকটা মেয়ের গর্ভে যখন সন্তান আসে 2-3 মাস হতে না হতেই, মেয়ের মা হলো 1 নম্বর শয়তান। মেয়েকে বলে চল ডাক্তারের কাছে যাই, চেক আপ করি, এটা লেডিস না জন্ডিস দেখি একটু। ও মা গো, যদি কেউ আল্ট্রাসাউন্ড করে, পেটের মধ্যে 7টা পর্দা আছে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। ইলমে রায়ে জাজগরদান বেহিসাব খলকে রায়ে, কি বলেন? আবার বলেন হাকিকত সে তো দুনিয়া নেই হ্যায়। এইরকম ভাবে এবার আসেন, এই কুকুর আছে না কুকুর, এই কুকুর কিন্তু 10 কিলোমিটার পর্যন্ত গন্ধ পায়। এটা ক্ষমতা দিয়েছে কে? আর এই সিল আর কাক কিন্তু 60 কিলোমিটার পর্যন্ত বুঝতে পারে কোথায় গরু মরে। মানুষ সেটা পায়? মানুষ পায়? মানুষ কিন্তু সেটা পায় না। মুসলমান বাবাজিরা আমার, প্রিয় ভাইরা আমার, তো আমি যে কথা বলতেছিলাম, তো ডাক্তার সাহেবরা বলে প্রত্যেকটা মহিলার দ্বারা গর্ভবতী স্পাইনাল কর্ডে লম্বোস্যাক্রাল পেইন, ব্যাক পেইন কেন হয়? ব্যাক পেইন হয় 5 কারণে। মানে কোমরে ব্যথা কয় কারণে হয় বাবা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ঘাড় থেকে কোমর পর্যন্ত 33টা ভালভ দিয়েছেন। কয়টা? কোন ডাক্তার সাহেবরা যে আম্মা জানদের কোমরে সিজার করার জন্য যে অবশ করে, অ্যানেস্থেসিয়া, নাম হলো 2টা। আমাদের বাংলাদেশে ব্যবহার হয় 2টা। কয়টা? একটা হলো আলট্রাকেন হেভি, আর একটা হলো বুপিভাকেন। এই বুপিভাকেন দিয়ে অবশ করা হয় মা বোনদের কোমর। ঠিক করে বলেন? ও আমার মা গো, যারা মা হবেন একটু কানটা খুলে শুনে রাখেন। আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে, আপনার এই ফরিদপুর মাদ্রাসার যারা আয়োজন করতেন, এত সুন্দর করে প্যান্ডেল ছাপাইছেন, এত সুন্দর করে পরিবেশ করেছেন, এই সমস্ত বান্দাদেরকে যে সমস্ত মায়েরা গর্ভে ধারণ করেছেন, ওই সমস্ত মায়েরা ভাগ্যবান না অভাগ্যবান? ওই সমস্ত মায়েদেরকে আল্লাহ তাআলা যেন মা খাদিজার সঙ্গে হাসর নাসরে উঠাই, বলেন আমিন। আলো জোরে বলেন আমিন। ও মা গো, আপনার পেটে যখন বাচ্চা আসবে 7 মাস বয়স, কয় মাস? কোন আল্লাহর বান্দি যখন 7 মাস, 8, 9, 10 এই 3টা মাস সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা ইউসুফ, এই সূরাগুলোর 10টা করে আয়াত যদি পড়ে পানিতে ফুঁ দিবে, ওই পানিটা যদি খায় 10 মাস পরে অটোমেটিক আল্লাহ তাআলা তার পেট থেকে নরমাল ডেলিভারি কইরা দিবেন।